সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি এখন একটা ফাঁকা লোকেশনে কেন আসছি, কারণ বাড়ি থেকে ততটাভাবে ঠিকভাবে ব্লগটা করতে শুরু করতে পারিনি। আসছি একটা ফাঁকা লোকেশনে, দেখতে পাচ্ছ একটা জঙ্গল, ফাঁকা জঙ্গলে আসছি। কারণ হচ্ছে আমি এখন যাচ্ছি, নতুন ফোন কিনেছি, তোমরা সবাই জানো এই নতুন ফোনেই শ্যুট হচ্ছে ভিডিওটা। আর হচ্ছে তার জন্য একটা সিম নেব, যেখানে যে সিম দেবে তাকে ফোন করেছিলাম, সে বললো আমার বাড়িতে আসো, না হলে শীঘ্রই সিম পাওয়া যাবে না এখন। তার জন্য এখন যাচ্ছি ওর বাড়িতে সিম নেওয়ার জন্য। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হচ্ছে সিম নেওয়ার পর হচ্ছে আমার মামা আমাদের বাড়িতে আসছিল, কিছু জিনিস ফেলে গেছে, ওখানে মামা আসছে বিষ্ণুপুরে মামাকে ওগুলো দেবো। আর হচ্ছে তারপর হচ্ছে মামার ডাক্তার দেখাবে নাকি, সেটাও যদি পারি তো দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওকে, আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে এই যে আকিল যাচ্ছে, কারণ আকিলকে নিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে কোনো জায়গায় ধরো যদি ভিডিও আমি করতে পারিনি সেখানে আকিল করবে, তার জন্য ওখানে নিয়ে যাচ্ছি। চলে আসছি যেখানে সিম নেব, ফোন করেছিলাম, ফোন করে বললো আমাকে যে খাবার খেতে বসে গেছে, একটু ওয়েট করতে হবে। তো তার জন্য একটু ওয়েট করে রয়েছি। এখানে আগে সিমটা নিই, তারপর সিমটা নেওয়ার পর বিষ্ণুপুর যাবো। আগে আসুক, এখন খাবার খাচ্ছে বললো, একটু দেরি হবে, মিনিট 5-6 মতো দেরি হবে, আগে আসুক। কত ধরনের খাবার খেলে বিরাট ফাস্ট নাম্বারটা না ছবিটা দিবি আমরা কোড করব রে। আচ্ছা আদা কেমন খাবার দিতে রাখা না, কিসের খাবার গেছে না ভালো না ওরে, না ঠিক আছে বুঝে। ক্ষেত্রে দুবার বলা হয় যে অমানবিকতা কথা বললে ঠিক আছে, মানে অমানবিকতা এখানে বলতে হয় না, দুবার টানাই করতে হবে না। এটা হয় এটা প্রবলেম অনেকের ক্ষেত্রে, তুমি বুঝতে পারবে। আরে একটু ভিডিও হ্যাঁ বলো তুমি অমানবিকতা বলো না, হচ্ছে তো তোমার প্রবলেমটা কোথায়? খেপা বেরিয়ে সত্যি, মানে ভালো কাজ ছেলেগুলো একটু খেপায় আছে, সব নয় কিছু কিছু। এই যেমন এই যে একটা ফাইনালি আমার সিম নেওয়া হয়ে গেছে, সিমটা হচ্ছে ফোনে করে নিয়েছি। আর এইটা হচ্ছে সেই সিমের রিডটা দিলাম। এরপর যাব হচ্ছে বিষ্ণুপুর যাই, ওখানে হচ্ছে চলে আসছে মনে হচ্ছে মামাকে এবার কল করে দেখি যে বিষ্ণুপুর যায়। তো বিষ্ণুপুরে গিয়ে তোমাদের সঙ্গে এবার ডাইরেক্ট কথা হচ্ছে। এসে গেছি বিষ্ণুপুরে। আর হচ্ছে মামা আসছে, একটু লেট হয়ে গেছে মামার, কারণ হচ্ছে স্কুলের একটু চাপের জন্য একটু লেট হয়ে গেছে। তো মামা আগে আসুক। আর পার্কিং করার জন্য কোনো জায়গা পাচ্ছি না ভাই, দেখা যাক এখানে রাখতে পারি কি না দেখি। তারপর হচ্ছে যাব ডক্টর দেখাতে, দেখা যাক ওখানকে যায়। আর অনেকটা দূর এখান থেকে, হচ্ছে প্রায় 10-15 মিনিট হাঁটতে লাগবে, কারণ ওইখানে জায়গা সেরকম ছিল না বলে এখানেই আসছি। এখানটাতে আগে গাড়িটাকে পার্ক করব, তারপরে হচ্ছে যাব হেঁটে। আর এই আসছি হচ্ছে যেখানে ডাক্তার দেখাবে, ঠিক তার উপরে এখানে হচ্ছে ডাক্তার, ঠিক আছে। তো মামা আসছে আগে, মামার প্রায় মিনিট 5-6 মতো লাগবে মামার আসতে। মামা আগে আসুক, আসার পর তারপর যাবো, কারণ একা যেতে একটু ভয় লাগছে। আর আমার সঙ্গে দেখতে পাচ্ছ রয়েছে আকির রয়েছে, আর এটাই হচ্ছে ডাক্তারই, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এই মামার কথাই বলছিলাম, এই মামাকেই নিয়ে আসছি ডাক্তার দেখানোর জন্য। আর ডক্টর ওখানে ভিতরে দেখছে, আর মামা এখানে বসে রয়েছে, আর আমি আর আকিল দুজনেই এখানে বসে রয়েছি। দেখা যাক কখন ডাক্তার দেখানো হয়। আর সরি তোমাদেরকে তো বলাই হয়নি যে ডাক্তারটা কিসের দেখাতে আসছি। ডাক্তারটা দেখাতে আসছি মামার দাঁতের একটু সমস্যা হয়েছে, সেই দাঁতের ডাক্তার দেখাতে আসছি। দাঁতের নার্ভটাকে কাটানো হবে বেসিক্যালি, দাঁতের নার্ভ কেটে যাবে, মানে দাঁতটা আর রক্ত চলাচল হবে না। এরপর আমি কী করবো, এটা সাপোর্টিং মিডিয়াম দেবো সেকেন্ডে, মানে একটা সাপোর্ট দেওয়া হবে, এটা অ্যান্টিবায়োটিকের কোড, যেটা আপনার 10-15 বছর এই দাঁতটাকে সাপোর্ট করবে, নার্ভের মতো কাজ করবে, আর্টিফিশিয়াল নার্ভের মতন কাজ করবে। কিন্তু ম্যাম ওই বড়ি পরীক্ষা থেকে কাজ করবে না তো, ইংলিশের রেজিস্ট্রেন্স হয়ে গেছে, ফোনটা ধরতো দুটো শুধু পকেটে রাখুন। আজকে যদি আমরা খাবেন, নাহলে খাবেন না, অ্যাভয়েড করবেন। আর ওষুধ খাবেন না, আমার যা দেওয়ার আমি ভেতরে ইনজেক্ট করে বিকালেও যদি আসতে চান বিকালেও আসতে পারেন।
না আর কিছু না। সব শেষ। মানে দুটো দাদার সাপোর্টে যেটা বলছেন। না, আপনার যে দাঁতটা প্রবলেমেটিক সেটা তো ট্রিটমেন্ট করছি। আপনি কি জিনিসটা বাড়াতে চাইছেন, ব্লিচ করতে চাইছেন, না সিঙ্গেল ওই দাঁতটা ট্রিটমেন্ট করতে চাইছেন? আমাকে আগে বলুন যে আপনি ব্লিচ করে জিনিসটা খাওয়ার জন্য মানে কোনটা ভালো হবে ম্যাম সেটা করে দিবেন। একটা জিনিসটা এরকম ওই যে দেখেছিলাম দুটো এরকম, আর আরেকটা দাঁত বলবে কিন্তু শেডে ও যে চাকুরের জন্য আমি জিনিসটা এরকম বেটার হবে। জিরকোনিয়া হলে বেটার হবে। আমি আমাদের জিরকোনিয়া ঠিক আছে, আগে এটা কমপ্লিট রাখবো। তো আপনার জিরকোনিয়া যদি করেন পার দাঁত 5,000 পড়বে, মানে তিনটে দাঁত 15,000 পড়বে। 5 ইয়ার্সের গ্যারান্টি থাকবে ইচ দাঁতে। 5 বছরের মধ্যে যদি কোনোদিনও কোনো কিছু প্রবলেম হয় ল্যাব রিপ্লেস করতে হবে। আপনাকে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া হবে। আর যদি সেরামিক করতে চান তাহলে সেটা 3,500 টাকা, মানে মেটাল সেরামিক এরকম টাইপের, ভিতরে মেটাল থাকবে উপরে সেরামিক। আর এটা হচ্ছে জিরকোনিয়া, এটা ও জিরকোনিয়া, ও গোটা মুখেই জিরকোনিয়া। মেটাল অ্যাটাক করেছিল, ওটা কুচি করতে গিয়ে খুলে পড়ে গেছিল। নিচটাও আগে মেটাল করেছিল, তারপরে তো ফ্রেন্ড দেখতে পেলে যে কীভাবে দাঁতের করছিল আর মামা দেখাতে আসছিল হচ্ছে দাঁতের জন্যই, ঠিক আছে। তা পুরো ভিডিওটা তোমাদেরকে দেখালাম। আর হচ্ছে কিছু জিনিস হচ্ছে মামা বললাম না ভুলে রেখে দিয়ে চলে গেছে, সেগুলোই নিয়ে আসছি। সেগুলোই নিয়ে মামার হাতে আগে দেবো, তারপরে হচ্ছে বাড়ি চলে যাবো। একবারে বিকালে তোমাদের সঙ্গে কথা বলবো। এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার মামার ছেলের ব্যাট বল, এই দুটো রয়ে গিয়েছিলো। আর হচ্ছে এটা হচ্ছে লুঙ্গি, ঠিক আছে। এই দুটো জিনিসই নিয়ে আসছি, এই দুটো জিনিস দেওয়ার জন্য। তো এই দুটো জিনিস আগে দিয়ে দিই। সো হে গেস, ও বিকালবেলা ভাই বিষ্ণুপুর থেকে আসার পর আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে ওখান থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। এখন বাজছে হচ্ছে 5:30, এখন ভিডিওটা শ্যুট করছি। আর বিষ্ণুপুরে হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমার কালকে বার্থডে গেছে, সবাই জানো। তো বার্থডেতে আমাকে কিছু গিফট দিয়েছে, বাট গিফট বললে হ্যাঁ গিফট, আমার তো ওগুলো গিফটই হয় না। তো কী কী দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তার জন্যই ভাবলাম যে ভিডিওটা ওইখানেই শেষ করে দেবো, কিন্তু না, তোমাদেরকে দেখানোটা জরুরি ছিল আমার, তার জন্যই আমি দেখাবো। তাহলে দেখতে থাকো কী কী গিফট দিয়েছে। এই যে একটা গিফট দিয়েছে, এটা লেখা রয়েছে হ্যাপি বার্থডে, ঠিক আছে। এইটা একটা দিয়েছে, আর কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে এই যে একটা গিফট দিয়েছে, এটা ডিয়ার মিল্কের, ঠিক আছে, এটা একটা দিয়েছে। আর হচ্ছে এই কিটক্যাট, এটা হচ্ছে দুটো দিয়েছিল, একটা হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম, আর হচ্ছে একটা দুটো মানে আসতেই একটা পেটে চালানো হয়ে গেছে। আর এটা ফ্রিজে ছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই।